নামাজ পড়া কোন কোন সাহাবী থেকে, যেমন উম্মে দারদা মুসান্নাফাতে আসছে, তিনি পুরুষদের মতো নামাজ পড়তেন বা বসতেন। আর যেহেতু কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন সবাইকে, মালিক ইবনে হুয়াইরিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 20 দিন থাকলেন, চলে যাবেন, তারা বলেন আমাকে যেমন নামাজ শিখেছো বাড়িতে ওরকম শেখাও, মেয়েদেরকে আলাদা শেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। কাজেই তারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন ওইভাবে মেয়েদেরকে শিখালেন, মেয়েরা পুরুষদের মতো পড়লো, এতে মেয়েদের নামাজ হবে না, এই চিন্তা করা খুবই দলিলবিহীন এবং ফিকহি ফুকাহাদের মতবিহীন একটা বাজে চিন্তা। যারা বলেন যে মেয়েরা পুরুষদের ব্যতিক্রম পড়লে নামাজের ক্ষতি হবে, একটা জায়গায় বলেন, সেটা হলো সেজদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটাসোটা হয়ে সেজদা করতে পুরুষদের নিষেধ করেছেন, হাত মাটিতে বিছিয়ে দিতে নিষেধ করেছেন, মাকরু বলেছেন। তারা বলেন এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে যেহেতু আরেকটা হাদিসের বিপরীতে আছে, হাদিসটা স্পষ্টই বলছে যে তোমরা পুরুষদের মতো নও। হাদিসটা মুরসাল, ফুকাহারা মুরসাল হাদিসের উপর আমল করেছেন প্রায় সকলেই। কেউ যদি এটা আমল করে, যেহেতু অনেক ফকি এটা গ্রহণ করেছেন, কাজেই এটাকে আমরা এই হাদিসের আওতায় আনতে পারি না। এজন্য আমি মনে করি বা আমরা যতটুকু বুঝেছি যে মেয়েরা তাদের সুবিধা মতো সেজদা করবেন। অনেক মেয়ে গোটাসোটা সেজদা করতেই আয়েশ পান। আর অনেক মেয়ে বর্তমানে বিশেষ করে মোটা হয়ে যাচ্ছেন, পেটে চর্বি, শরীরে চর্বি, গোটাসোটা হয়ে নামাজ পড়তে গেলে সুবহানা রাব্বিয়াল আলা সুন্দর করে একবার বলা কষ্ট হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। তিনি পুরুষদের মতো সেজদা করবেন, একটু ফাঁকা হয়ে করবেন, ওর ভিতরে যতটুকু গোটাসোটা হতে পারেন করবেন। তো এই জন্য বিষয়টা, প্রথম কথা হলো এই সেজদা ছাড়া আর কোনো ব্যাপারে কোনো দলিল নেই গ্রহণ করার মতো। আর সেজদার ব্যাপারে দুই রকমই করা যেতে পারে। অনেক মুসলমান লক্ষ লক্ষ, আমরা হজে যাই, লক্ষ লক্ষ মুসলমান মেয়ে হজে পুরুষদের মতো নামাজ পড়ছে, আপনি বলবেন যে কারণ নামাজ হচ্ছে না। আবার লক্ষ লক্ষ মুসলমান মেয়ে, সেখানে তো নামাজ দেখা যায়, আমরা যাচ্ছি মেয়েরা নামাজ পড়ছে, কেউ পুরুষদের মতো, কেউ আমাদের দেশের মতো পড়ছে, নামাজ হবে না কারণ। সবগুলো হাদিসে আসছে, হাদিস দ্বারা প্রমাণিত। মুহাদ্দিসিন ফুকাহারা বিভিন্ন মত করেছেন, একজনের মত মেনে আরেকজনের নামাজ বাতিল করে দেবো আমি?